أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা আমাদের দর্স তাফসীরিল মুখতাসার ওয়াল মুয়াসসার এর প্রথম ক্লাস শুরু করছি। আজকে প্রথম দিনে আমরা আলোচনা করব সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের এই ক্লাসটিতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটি হলো কোরআনুল কারীমের সাবলীল সহজ অনুবাদ এবং বোঝার ক্ষেত্রে সহজ সাবলীল সামান্যতম ব্যাখ্যা, যতটুকু না করলেই নয়। প্রসিদ্ধ তাফসীর গ্রন্থের মতামত নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে প্রয়োজন না হলে করব না, যেখানে প্রয়োজন মনে করবো সেখানেই করব, যেহেতু আমরা এটি সংক্ষিপ্ত একটি তাফসীরের ক্লাস করব। তো পবিত্র কোরআনুল কারীম এর মধ্যে 114টি সূরা রয়েছে। এর প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা 7, রুকু সংখ্যা 1। তো কোরআনুল কারীম শুরুর পূর্বেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াত করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তাআউযু করবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। এরপরে আমরা তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থটা জেনে নেই। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিতাড়িত শয়তানের নিকট থেকে পানাহ চাচ্ছি। আউযু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমি আশ্রয় চাই, আমি আশ্রয় প্রার্থনা করি বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটার অনেক ফজিলত রয়েছে।
তো সেই ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব না। আমরা সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করব। তো আমরা জেনেছি সূরাতুল ফাতিহা এটি মাক্কি সূরা এবং এটি কোরআনুল কারীমের প্রথম সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। যেমন তিরমিজি শরীফের 2875 নম্বর হাদিসে রিওয়ায়াত এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা উবাই ইবনে কাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের নিকট গেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উবাই, নবীজিকে ডাক দিলেন, হে উবাই। ওয়া হুয়া ইউসাল্লি, তিনি নামাজ পড়তেছিলেন। ফালতাফাতা উবাইয়ুন ওয়া লাম ইউজিবহু, হযরত উবাই ইবনে কাব তিনি নবীজির দিকে তাকালেন কিন্তু তার ডাকে সাড়া দিলেন না। নবীজি ডেকেছেন বিদায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ফাকাফফা সুম্মা সারাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজটাকে সংক্ষিপ্ত আকারে শেষ করে নবীজির কাছে এসেছেন। ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর রাসূল। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন এবং জিজ্ঞাসা করলেন, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইজা দাআউতুকা, যে উবাই, যখন আমি তোমাকে ডেকেছি তখন তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? তখন তিনি বললেন, হুজুর, আমি তো নামাজরত ছিলাম। তখন নবীজি বললেন, তোমার নিকট কি এই আয়াত পৌঁছেনি? আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহীর বাণীর আয়াত কি পৌঁছেনি যে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকবে তখন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে তখন তোমরা তাদের ডাকে সাড়া দিবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ডাকে, সে নামাজরত অবস্থায় থাকলেও সেই নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া তার জন্য ওয়াজিব। তখন তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আয়াত শুনেছি, জেনেছি, ইনশাআল্লাহ পরবর্তী থেকে আমি আমল করব, এবার আমার ভুল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো যে আমি তোমাকে এমন একটি সূরা সম্পর্কে বলবো যেই সূরাটি তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনেও এর অনুরূপ কোন সূরা নাজিল হয়নি। এই সূরার মতো এরকম কোন সূরা তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি ফুরকান, কোরআনেও এর অনুরূপ কোন সূরা নাজিল হয়নি। এমন একটি গুরুত্বপূর্ণ সূরা তোমাকে বলবো, তুমি কি পছন্দ করো এটা যে আমি তোমাকে সেই সূরাটা শিখিয়ে দিব? তখন কলা নাম ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সেটা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাইফা তাকরাউ বিস সালাত, তুমি নামাজ কিভাবে পড়ো? কলা, তিনি বলেন, ফাকরা উম্মুল কোরআন, তিনি তখন উম্মুল কোরআন পড়লেন, অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়লেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম, যে তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি ফুরকান, কোরআনেও এর অনুরূপ কোন সূরা নাজিল হয় না। আর সেটা হলো সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট, বারবার তেলাওয়াত করা হয় সেই সূরা। এটা হলো সেই সূরা আল কোরআনুল আযীম, এবং সেটা হলো কোরআনুল আযীম। সূরাতুল ফাতিহা আল্লাহ রাসূল বললেন সেটা হলো কোরআনুল আযীম, আল্লাযী উতিতু, যেটা আমাকে দেওয়া হয়েছে। তো এখানে সূরাতুল ফাতিহাকে কোরআনুল আযীম বলা হয়েছে এবং বলা হয়েছে এটা এমন একটা সূরা, এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা, যেই সূরার মতো কোন সূরা তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনেও নাজিল করা হয়নি, কোরআনেও আসেনি। তো সূরাতুল ফাতিহা একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা এবং এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। যেমন সূরাতুল ফাতিহার যে সমস্ত নাম রয়েছে এর মধ্যে আমি কয়েকটি নাম উল্লেখ করছি। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইতকানের ভিতরে
এর 25টি নাম উল্লেখ করেছেন। আমি কয়েকটি নাম উল্লেখ করেছি, যেমন সূরাতুল ফাতিহার প্রথম নাম হলো সূরাতুল ফাতিহা। তো এই নামে নামকরণ করার কারণ হলো, কারণ কোরআনুল কারীম এই সূরা দিয়ে শুরু করা হয়েছে, আর ফাতিহা শব্দের অর্থ হলো খুলনে বলা। যেহেতু এই সূরা পাঠ করে কোরআন শরীফ খোলা হয় বা এই সূরা দিয়ে কোরআন শরীফ শুরু করা হয়, এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়েছে। বলা হয়েছে সূরাত উম্মুল কিতাব, এটার নাম হলো সূরা উম্মুল কিতাব। এরপর উম্মুল কোরআন, সাবুল মাসানি। তো সবগুলো নামের কারণ রয়েছে, যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি, নামের বিস্তারিত কারণগুলো বলতেছি না। যারা বিস্তারিত এগুলো জানতে চান তাদেরকে আমি বলবো আপনারা আল ইতকান দেখে নেবেন, এবং সম্ভব হলে আপনারা তাফসিরে ইবনে কাসির এবং এটার জন্য তাফসিরে মারিফুল কোরআন আপনারা সেখানেও দেখতে পারেন। সাবুল মাসানি বলা হয়, অর্থাৎ এই সূরাটি 7 আয়াত, আর মাসানি শব্দের অর্থ হলো যেটি বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়। তো যেহেতু এই সূরাটি বারবার 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করা হয় প্রতি রাকাতে, এজন্য এটাকে সাবুল মাসানি বলা হয়। আবার কেউ কেউ বলেছেন সূরাটি 2 বার নাযিল হয়েছে, একবার মক্কা শরীফে, আবার দ্বিতীয়বার মদিনা শরীফে, এজন্য সূরাকে সূরাতুল সাবিল মাসানি বলা হয়। আরেকটি নাম হলো সূরাতুল কোরআনুল আযীম, যেটা আমরা তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই জানতে পারলাম যে আল্লাহ রাসূল নিজেই এই সূরাকে সাবুল মাসানি বলে সম্বোধন করেছেন। সাবুল মাসানি না, কোরআনুল আযীম বলে সম্বোধন করেছেন। এবং আরো কিছু নাম রয়েছে, যেমন সূরাতুল হামদ, সূরাতুস সালাত, সূরাতুশ শিফা ও শাফিয়া। তো শিফার কারণটা বলি, কারণ এটাকে সূরাতুশ শিফা বলা হয়, কারণ এই সূরা একটি সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কোনো ব্যক্তি অসুস্থ হলে বা কোনো রোগীকে যদি সূরা পড়ে ফু দেওয়া হয় অথবা সূরার আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলতে দ্রুতই তার রোগ মুক্তি করে দেন। এটা পরীক্ষিত আমল। এমনকি হাদিস শরীফে আসছে যে সাহাবীদের একটি দল একবার সফরে গিয়েছিলেন, তখন সেখানে তারা ভিন্ন ধর্মাবলম্বী লোকদের কাছে তারা খাবার চেয়েছিলেন, খাবার দেয়নি। পরে তাদের যে নেতা ছিল উনি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ ছিলেন। তখন তারা সাহাবীদের কাছে আসলেন, সাহাবা ইকরামদের কাছে এসেছিলেন যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে আমাদের নেতা সাহেব, আমাদের আমির, তিনি অসুস্থ, তাকে একটু ঝাড়ফুঁক করবেন অথবা তাকে তার জন্য একটু দোয়া করবেন। তখন একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফুল দিয়ে ওই পানি দিয়ে তাকে গোসল করাইতে বললেন। গোসল করেছে, তখন তিনি সুস্থ হয়ে গেলেন। তখন তারা জিজ্ঞাসা করেন হাত দিয়ে কি দেওয়া লাগবে। তিনি শর্ত করলেন যে আমাকে 30টি বকরি দিতে হবে। তখন সুস্থ হয়ে গেছে, তখন 30টি বকরি দিয়েছে। তারা এই 30টি বকরি নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলছেন, তখন আল্লাহ রাসূল এই ঘটনা শুনে তিনি হেসে দিয়েছিলেন। তো এই জন্য এটি সূরাতুশ শিফা। এই সূরাটি রোগ মুক্তির সূরা। কোনো ব্যক্তি অসুস্থ হলে এই সূরাটির আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে তাকে সুস্থ করে দিবেন। এজন্য সূরার একটি নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুল রুকিয়া, আরেকটি নাম সূরাতুল রুকিয়া, সূরাতুল আসাস, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, সূরাতুস সানা, সূরাতুল মুনাজা। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়। সূরাতুত তাফওয়িজ, সূরাতুদ দোয়া, সূরাতুন নূর, সূরাতুত তালিমিল মাসআলা, সূরাতুস সুয়াল, সূরাতুল মিন্না। তো এছাড়াও আরো অনেক নাম রয়েছে। সূরাতুল ফাতিহার
এই নামগুলোর সবগুলো নামের বিভিন্ন নামকরণের কারণ রয়েছে। তো আমরা এই সূরাকে সূরাতুল ফাতিহা বলে চিনি। আর সূরা ফাতিহা বলে নামকরণ করার কারণ হলো যেহেতু এই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু করা হয়, এজন্য সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহর নামে। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। এখানে বাটি হরফে জর। তো বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে। তো তারকিব আলোচনা করতে গেলে বাক্যের মধ্যে মসনাদ ইলাই নেই, এজন্য এখানে একটি ফেল নিতে হবে। যেটা হরফে জর তার পরবর্তী মাজরুর মিলে মুতাআল্লিক হয়, এজন্য মুতাআল্লিক আবশ্যক। আর মুতাআল্লিক এটা ফেল হতে পারে, শিফা ফেল হতে পারে। তো এখানে নিতে হবে ফেল, কারণ যেহেতু বাক্যের মধ্যে মসনাদ ইলাই নেই, যে বাক্যের মধ্যে মসনাদ ইলাই থাকে সে বাক্যে শিফা ফেল নিলেও যথেষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু বাক্যের মধ্যে মসনাদ ইলাই নেই, অবশ্যই এখানে ফেল নিতে হবে, কারণ ফেল না নিলে মসনাদ ইলাই পাওয়া সম্ভব না। যেহেতু মসনাদ ইলাই স্বাভাবিক তিনটা জিনিস হয়ে থাকে, ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। তো এই জন্য আমাদেরকে ফেল নিতে হবে, যেহেতু ফেলের ভিতরে ফাইল থাকে। তো এখানে ফেল অনেকগুলি নেওয়া যায়, যেমন ধরন আছে ফেলে আম, ফেলে খাস নেওয়া যায়। ফেলে আম এটা যেমন আশরো, আমি শুরু করছি, এটা সব ক্ষেত্রে আশরো ফেলটি নেওয়া যায়। আর ফেলে খাস যখন যেই কাজ করবে ওই কাজের মানান ফেল উল্লেখ করে বলা, এটা হলো ফেলে খাস। যেমন এখন আমি তেলাওয়াত করছি আকরা বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন কেউ খাচ্ছে আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ পান করছে আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে উল্লেখ করা হলো ফেলে খাস। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে। আল্লাহর নামে শুরু করছি যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। এখানে রহমান শব্দের অর্থ করছি সকলের প্রতি দয়াবান। অর্থাৎ আরবিতে একটি কায়দা আছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যে হরফের আধিক্যতা, শব্দ গঠনের মধ্যে হরফের আধিক্যতা এটা অর্থের মধ্যে আধিক্যতা সৃষ্টি করে। তো আর রহমান আর রহিম এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই রহমান শব্দের মধ্যে রহমানুন এখানে 5টি অক্ষর, আর রহিম এর মধ্যে 4 অক্ষর। যেহেতু রহমানের মধ্যে অক্ষর বেশি, এজন্য এটার মধ্যে দয়ার অর্থটাও বেশি, যেহেতু উভয়টার মাত্রা 1, অর্থ হলো দয়া। আর এজন্যই বলা হয়েছে, তাফসীরে উল্লেখ করা হয়েছে যে রহমান মানে অধিক দয়ালু। রহিমের চেয়ে রহমান শব্দের অর্থ অধিক দয়ালু। আর এটা দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কাফের, মুশরিক, মুসলমান সকলের প্রতি অনুগ্রহশীল, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সমান তালে রিজিক দিচ্ছেন, কারো রিজিক বন্ধ করতেছেন না। এবং কাউকে নাফরমানির কারণে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহর রহমতগুলো ছিনিয়ে নিচ্ছেন না। এজন্য দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমান অর্থাৎ সকলের প্রতি দয়াবান। আর রহিম শব্দের অর্থ করছে পরম দয়ালু, অর্থাৎ পরিপূর্ণ দয়ালু। এইটা হবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আখিরাতে।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়াটা সীমিত হয়ে যাবে, সকলের প্রতি থাকবে না, তবে যাদের প্রতি থাকবে তাদের প্রতি পরিপূর্ণ দয়া থাকবে। এই জন্য অর্থ করছি পরম দয়ালু, অতি দয়ালু। তো এর তার কি মানে হাইসিয়ত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা সূরাতুল ফাতিহার আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদু এখানে আমরা অর্থ করছি সমস্ত প্রশংসা। এটা আলিফ লামে ইস্তিগরাকি ধরে এই অর্থ করছি, এটা আলিফ লামে জিনসিয়া ধরা যায়। তো সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর সিফাত নেওয়া হয়েছে রব্বিল আলামিন। তিনি কেমন আল্লাহ? যিনি হলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ব জগৎ সমূহের, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জগৎ রয়েছে। এই পৃথিবীতে মাত্র একটি গ্রহ, এর মতো এই পৃথিবীর মতো এবং পৃথিবীর চেয়ে বড় বড় এরকম অসংখ্য গ্রহ উপগ্রহ নিয়ে, এরকম অসংখ্য গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে রয়েছে। এবং এমন এমন আল্লাহ রাব্বুল সৃষ্টি জগতে এমন এমন গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলো এই পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে এটা তো একটা আলাম, যেমন এটা বলা হয় আলামে রূহ, আলামুল জাবরুত, আলামুল আরওয়াহ, আলামুন নাফস, আলামুদ দুনিয়া, এরকম আলামুল বারজাক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এরকম অসংখ্য অগণিত জগৎ রয়েছে। তো সকল জগৎ সমূহের প্রতিপালক, সকল জগৎ সমূহের রব যে আল্লাহ, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর যেহেতু এই জগৎ সমূহের বলতে উদ্দেশ্য হলো এই সকল জগতের এবং এই সকল জগৎ সমূহে যা কিছু রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, এই সকল কিছু যত প্রশংসা আছে, সব প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সিফাত নিয়েছে, যিনি হলেন আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। এই দুইটি শব্দ নিয়ে আমরা আগেই বিশ্লেষণ করেছি। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন কর্মফল দিবসের মালিক। মালিকি, মালিকুন শব্দের অর্থ হলো মালিক, সত্ত্বাধিকারী। ইয়াউমিদ্দিন বিচার দিবসের, কর্মফল দিবস। এখানে দিন দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা। তো সেই বিচার দিবস, কর্মফল দিবস, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতির হিসাব নিকাশ করবেন, বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, তাদেরকে তাদের দুনিয়ায় করা আমল অনুযায়ী প্রতিদান দিবেন, সেই দিবসের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তো সবকিছুর মালিক এমনিতেই। এখানে আবার সেই দিবসের মালিক বলার একটা হিকমত হলো এই যে দেখা যায় দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিনের সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে ওই দিনের কথা উল্লেখ করলেন কেন? এর কারণ হলো যে দুনিয়ায় সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তা ঠিক আছে, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন জিনিসের বাহ্যিক মালিকানা দান করেছেন। কিন্তু ওই দিনটা হবে এমন একটা দিন যেদিন আর কোনো ব্যক্তির, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো মালিকানা থাকবে না। এটা বাহ্যিকভাবেও না এবং মৌলিকভাবেও না। এজন্য বিশেষ করে সেই দিনের কথা উল্লেখ করা হয়েছে।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, যে আমরা আপনারই ইবাদত করি। ইয়াকা এটা জমিরে মুনফাসিল, যে আপনারই না'বুদু আমরা ইবাদত করি। তো এখানে মূলত এভাবে আনার উদ্দেশ্য হলো হাসর করা, অর্থাৎ ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সীমিত করা। কারণ একটা কায়দা হলো তাকদীম ও তাখির ইউফিদুল হাসর, যেটা শেষে আসার ওটাকে যদি মুকদ্দম করা হয়, শুরুতে আনা হয়, তাহলে এতে হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ করার ফায়দা দেয়। তো যেহেতু বাক্যটা মূলত স্বাভাবিক ইবাদত ছিল, এরকম হওয়া দরকার ছিল এরকম যে না'বুদুকা, তো এই কাফ জমিরটাকে খেতাবটাকে মুনফাসিল করে শুরুতে এনে ইয়াকা না'বুদু উল্লেখ করার দ্বারা উদ্দেশ্য হলো যে হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, পৃথিবীর অন্য কারোর জন্য, অন্য কারোর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি না, একমাত্র আপনারই জন্য ইবাদত করি, আপনারই সন্তুষ্টির জন্য ইবাদত করি। এই ইবাদতটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সীমিত করার লক্ষ্যেই এভাবে উল্লেখ করা। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। একই কাওয়ায়েদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন, as-siratal মুস্তাকিম সরল সঠিক পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন, প্রদর্শন করুন, পথ প্রদর্শন করুন। কেমন পথ? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল সঠিক পথ। আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাওয়া হচ্ছে, এখানে পরিপূর্ণ হেদায়েত ইসালিল মাতলুব, এটা উদ্দেশ্য যে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সরল সঠিক পথ দেখান। আপনার আমাদের যে লক্ষ্য আপনাকে পাওয়া, যে আপনাকে পাওয়ার পরিপূর্ণ লক্ষ্যে আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। এখানে সেই সিরাতাল মুস্তাকিম কোনটা, সরল সঠিক পথ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি যে হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সেই পথ বলতে কোনটা উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে সরল সঠিক পথ হচ্ছে সেটা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। যেহেতু এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে বা এমনিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা তেলাওয়াত করে প্রার্থনা করছি, এটা প্রার্থনার বাক্য যে আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছেন যে হে রব্বুল আলামিন, সরল সঠিক বলতে সেই সরল সঠিক পথ, যেই পথে সেই সরল সঠিক পথ সেই লোকদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন। তো এখানে অনুগ্রহ করেছেন কাদের উপর? আমরা যদি সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলো 4 শ্রেণীর লোক। 1 নাম্বার নাবিয়্যিন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন নেককার। তো নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন, এই 4 প্রকার, এই 4 শ্রেণীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। তো তাদের পথ সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, আর সেটি আমরা কামনা করছি। এজন্য আমাদের জন্য এই 4 শ্রেণীর লোকদের অনুসরণ করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিরাতুল মুস্তাকিম পেতে চাই, তাহলে আমাদেরকে এই 4 শ্রেণীর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে পরিপূর্ণ লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে এই 4 শ্রেণীর লোকদের অনুসরণ করে জীবন ধারণ করতে হবে। তো
তো যেহেতু নাবিয়িন এখন নবীরা আমাদের কাছে নেই, এজন্য নবীদের রেখে যাওয়া আদর্শ আমরা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটি সুন্নাত আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। সিদ্দিকিন, নেককার, শুহাদা, সিদ্দিকিন সততা সত্যবাদী, অর্থাৎ নেককার যারা ভিতর বাহির যাদের এক, তাদের মধ্যে মুনাফিকি ছিল না, এরকম নেককার। শুহাদাই কিরাম যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন তারা। as-salihin এবং নেককার অর্থাৎ আল্লাহওয়ালা বুজুর্গ লোক, আল্লাহর ওলি যারা রয়েছেন, নেককার রয়েছেন। তো বর্তমান কিয়ামত পর্যন্ত নেককার আল্লাহর ওলিরা বাকি থাকবে। তো যারা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহর ওলি বলা যায়, যেমন ওলির অনেক সংজ্ঞা রয়েছে। একটা সংজ্ঞা হলো যে আল্লাহর ওলি হলো ওই সমস্ত লোক যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর ভয় সৃষ্টি হয়। তো এরকম নেককার ওলি বুজুর্গানে দিন এখনো পৃথিবীতে রয়েছে। তো এরকম নেককার বুজুর্গানে দিন ওলিদের সোহবতে যেতে হবে, তাদের বাতানো পথ আমাদের অনুসরণ করতে হবে। যদি আমরা এই সার্চেন অনুসরণ করি তাহলে আমরা সঠিক পথ ইনশাল্লাহ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সেটা হলো ওই সমস্ত লোকদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন এই সার্চেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তবে যাদের প্রতি আপনি ক্রোধান্বিত, রাগান্বিত, তাদের পথ না। যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, আপনার গজব নাজিল হয়েছে, আপনি রাগান্বিত, এদের পথ না। ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, এদের পথ না। যারা আপনাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট, এদের পথে পরিচালিত করবেন না আমাদেরকে সেই সমস্ত লোকদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। তো এখানে মাগদুব দ্বারা তাফসীরের কিতাবগুলোতে অধিকাংশ তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ইহুদিরা উদ্দেশ্য। যেহেতু ইহুদি জাতি, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, তার রাসূলকে ফটকারিতাবশত এরা মেনে নেয়নি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব নাযিল করেছেন। এজন্য এখানে মাগদুব তার উদ্দেশ্য হলো ইহুদি জাতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব নাযিল করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেছেন, কারণ তারা পৃথিবীতে সবচেয়ে বেশি নবীদের হত্যা করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, ফটকারিতাবশত। তো তাফসীরের কিতাবে এখানে মাগদুব দ্বারা উদ্দেশ্য করেছেন ইহুদি জাতি। আর ওয়ালাদ দাল্লিন এবং পথভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচিত করবেন না। এখানে পথভ্রষ্ট লোক দ্বারা দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো, তাফসীরের কিতাবে লেখা হয়েছে এটা খ্রিস্টান জাতির উদ্দেশ্য। যেহেতু এরা গুমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছে, এরা বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের যখন তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়, তখন তারা এই গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায়, এই ইহুদিদের ধোঁকায় তারা পড়ে যায়। বিশেষ করে ইহুদি সেন্ট পল যে মন গড়া পুতুলের ধর্ম প্রচার করেছে, তারা সেই ধর্মকে বিশ্বাস করে অনুসরণ করেছে এবং চরমভাবে তারা পথ হারা হয়ে গিয়েছিলেন। এই জন্য তাদেরকে দাল্লিন বলে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তো এই হলো সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আমরা আজকে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অনুধাবন করার, বোঝার এবং এই সূরার ফজিলত বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।